কিছু জিনিস কি ম্যাথসের জন্য স্পেশালি এই মিথটা আছে যে আমাকে 100-এ 100 যদি পেতে হয় মানে আমাকে ম্যাথস বিশাল ভালো জানতে হবে, ঠিক আছে, একদম প্রখর হতে হবে এবং রাত দিন সব সময় শুধু অঙ্কই করে যেতে হবে, অন্য কোনো সাবজেক্টই পড়া যাবে না। এটা সবচাইতে হচ্ছে একটা বড় ভুল ধারণা। डरना नहीं किसी के भी पैरों के नाप से, आखिर में पुण्य जीत ही जाएगा पाप से। गीता में कृष्ण ने कहा अर्जुन से बस यही, पहली लड़ाई जीतनी है अपने आप से, पहली लड़ाई जीतनी है अपने आप से। বাস এই কথাটাই আমি তোদেরকে বলতে এসেছি আজকে, ঠিক আছে? একদমই প্রথম লড়াইটা তোকেই কিন্তু জিততে হবে। তো সামনেই আসছে এবার টেস্ট পরীক্ষা, তার সাথে সাথে কিন্তু মাধ্যমিক প্রিপারেশন যখন তোকে নিতে হচ্ছে তখন তোকে দুটোর প্রিপারেশনই কিন্তু নিতে হবে। টেস্ট পরীক্ষা যদি ভালো না হয় তাহলে মাধ্যমিকের সময় ওই যে 3 মাসের গ্যাপটা থাকে সেখানে প্রচুর প্রেসার পড়ে যায়। তাই তোদের যাতে প্রেসারটা না আসে তার জন্য শুরুর থেকে কিন্তু খাটতে হবে, শুরুর থেকে কিন্তু তোদেরকে পড়াশোনাটা করতে হবে। শুরু মানে ক্লাস 10-এর শুরু তো ডেফিনেটলি নয়, কারণ ক্লাস 10 অনেকটা তোরা পেরিয়ে চলে এসেছিস, সেকেন্ড সামেটিভ কমপ্লিট হয়ে গেছে। এবার ম্যাথসের জন্য তোকে এক্স্যাক্টলি কি কি করতে হবে যাতে করে তুই ম্যাথসে 100-এর 100 পেতে পারিস, আজকে আমি সেটা তোকে সেই গোপন রহস্য বলতে পারিস ফাঁস করতে চলেছি। আর হ্যাঁ, এই ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু তোকে দেখতে হবে, কারণ শেষ পর্যন্ত দেখলে তবেই তুই নিজে বুঝতে পারবি, তুই নিজে ফিল করতে পারবি যে তোর কোন জায়গাতে ল্যাক রয়েছে, তোর কোন জায়গাতে যে হ্যাঁ ম্যাম এই যে পয়েন্টসগুলো বললেন এই জায়গাগুলোর মধ্যে আমি এই কাজটা করছি না, ঠিক আছে? সুতরাং লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং সাথে সাথে কমেন্ট করতে হবে যে তুই কোনটা করছিস না। কমেন্টের গল্পে আমি পরে আসছি, এখন আসছি যে তোকে এবার কি কি করতে হবে, তোর কি করা উচিত। দেখ, সময় অনেকটা থাকলেও আবার সময় নেই। কেন বলছি? কারণ ম্যাথসের জন্য এটাই, যখনই তুই একটা অঙ্কের দিকে তাকাবি বা একটা চ্যাপ্টারকে ধরে অঙ্কটা করতে শুরু করবি তোর মনে হতেই পারে যে হ্যাঁ প্রচুর সময় রয়েছে, আমি ধীরে ধীরে করি। এবার ধীরে ধীরে করতে গিয়ে সময় কিন্তু পেরিয়ে যাবে, তাই তো? সেই জন্য আমাদের একদমই কোনো হার্ড ওয়ার্ক করার কোনো প্রয়োজন নেই। আজ তোদের এখানে একদম মন্ত্র দেব যে কিভাবে স্মার্ট ওয়ার্ক করে 100-এ 100 নিয়ে বেরোবি তুই ম্যাথসে, ঠিক আছে? শিউলি ম্যাম যখন গ্যারেন্টি দিচ্ছে তখন কিন্তু এটা মানে 100% ওয়ার্ক করবে, এই রকমই একটা স্ট্র্যাটেজি, এবং সেটা তোকেও 100% ফলো করতে হবে, ঠিক আছে? চল তাহলে, কিছু জিনিস আছে, কিছু জিনিস কি ম্যাথসের জন্য স্পেশালি এই মিথটা আছে যে আমাকে 100-এ 100 যদি পেতে হয় মানে আমাকে ম্যাথস বিশাল ভালো জানতে হবে, ঠিক আছে, একদম তুখর হতে হবে এবং রাত দিন সবসময় শুধু অঙ্কই করে যেতে হবে, অন্য কোনো সাবজেক্টই পড়া যাবে না। এটা সবচেয়ে হচ্ছে একটা বড় ভুল ধারণা। যত টপার্স তুই দেখবি তারা কিন্তু সারা দিন যে পড়াশোনা করে এমনটা কিন্তু নয়, ঠিক আছে? এবং এরকম অনেক বাচ্চা আছে যারা মানে বিশাল টপ করেনি বাট 80% 90% নাম্বার পেয়েছে বা 70% নাম্বার পেয়েছে, কিন্তু ম্যাথসে 100-এ 100 পেয়েছে। কারণ কি? তারা এই সঠিক স্ট্র্যাটেজিটা ফলো করে। কি রকমের মানে সঠিক স্ট্র্যাটেজি? সেটা হচ্ছে তোকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এখানে। কি রকমের স্মার্ট ওয়ার্কের কথা? তো দেখ, স্মার্ট ওয়ার্কের কি রকমের কথা মানে হচ্ছে কি না, তোকে বুঝতে হবে যে তুই কোন কোন অঙ্কগুলো করবি এবং কোন কোন অঙ্কগুলো করবি না, বাদ দিয়ে দিবি, ঠিক আছে? বইয়ে তো প্রচুর অঙ্ক রয়েছে, কোশ্চেন পেপার আমরা প্রচুর প্রোভাইড করেছি, প্লাস কোশ্চেন ব্যাংক রয়েছে বাজারে প্রচুর অ্যাভেলেবেল। এবার সমস্ত কিছু তুই যদি একদম শুরুর থেকে শেষ পর্যন্ত কষে কষে করতে যাস তাহলে অবশ্যই সেটা টাইম টেকিং একটা প্রসেস হয়ে যাবে এবং দেখা যাবে যে যেগুলো ইজি অঙ্ক সেগুলোই হয়তো তুই বারবার ধরে করছিস এবং যে জায়গাতে তোর ভীতি রয়েছে সেই জায়গাটাতে তুই করতে পারছিস না, ঠিক আছে? সুতরাং তোকে বুঝতে হবে যে কোন জায়গাটা তোর দরকার, কোন জায়গায় তুই উইক। এটা ছাড়াও আরো কিভাবে আমরা স্মার্ট ওয়ার্ক করতে পারি সেখানেও আসছি। প্লাস তোদের কাছে অপশন রয়েছে বেটা, যেহেতু সেকেন্ড সামেটিভ হয়ে গেছে, সেকেন্ড সামেটিভের জন্য আমরা কিন্তু ইউটিউবে অলরেডি ফ্রি ক্লাসেস রেখেছি, ওয়ান শট রয়েছে, তোরা সেটা গিয়ে পরে দেখতে পারবি সেকেন্ড সামেটিভ পর্যন্ত ক্লাসগুলোর।
বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো এবার কিন্তু আসছে ওয়ান শট আকারে, এবং আমরা আসছি লাইভ নিয়ে। লাইভ হওয়ার সবচেয়ে মানে সুবিধে বলতে পারিস যে তুই তৎক্ষণাৎ স্যারকে বা ম্যামকে জিজ্ঞেস করে নিতে পারবি যে ম্যাম এটা কেন হলো। ম্যাথসের জন্য বা যে কোনো সায়েন্সের সাবজেক্টের জন্যই মোটামুটি লজিক ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারেক্ট? তো ম্যাথসের জন্য যে ম্যাম এই জায়গাটাতে এই লাইনটা আপনি কেন লিখলেন, আমি কিন্তু প্রত্যেকটার তোকে লজিক, প্রত্যেকটার রিজন মানে কারণ এক্সপ্লেন করে দিতে পারবো, ঠিক আছে? সুতরাং এটা তোর হাতে একটা বিশাল বড় অস্ত্র থাকছে নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেওয়ার। প্লাস ওখানে আমি যখন ক্যালকুলেশন করব তখন অবশ্যই অনেক ছোটখাটো শর্ট ক্যালকুলেশন ইউজ করব, সেগুলো তুই কিন্তু আয়ত্ত করে নিতে পারবি। যদিও আমাদের মানে মেন পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষায় বা টেস্টে কোনো শর্ট ট্রিক চলে না, বাট ক্যালকুলেশন আমি শর্ট করতেই পারি। ওকে, আর তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে তোর একটা পারফেক্ট রুটিন থাকবে যেখানে তুই সকালে ঘুম থেকে উঠছিস, ঘুমোতে যাচ্ছিস, পড়াশুনো করছিস, খেলাধুলো করছিস, ফোন ঘাঁটছিস, ফোনে দেখছিস, পড়াশুনোর জিনিসপত্র সমস্ত কিছুর কিন্তু একটা রুটিন থাকবে এবং সেইটাকে কনসিস্টেন্ট হতে হবে। মানে আমি আজকে 2 ঘন্টা পড়লাম তারপরে কালকে আর ম্যাথসই করলাম না, এটা যদি করে রাখিস তাহলে কিন্তু খুব সমস্যা হবে এবং অবশ্যই তুই পিছিয়ে পড়বি 100 থেকে, ঠিক আছে? সুতরাং এই 3টে জিনিসকে তোকে মেনলি বলতে পারিস যে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। এক হচ্ছে স্মার্ট ওয়ার্ক করব আমি, সেকেন্ড হচ্ছে কি না যে সমস্ত আমার সাবজেক্টগুলো বাকি রয়েছে, সাবজেক্টের যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে আমি আবার কুইক রিভাইজ করব থ্রু আমাদের পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন থেকে, বা তোর নিজের যেখান থেকে পড়তে ইচ্ছে করছে তুই সেখান থেকে করবি, ঠিক আছে? নেক্সট কি থাকছে না, হ্যাঁ এই যে বললাম স্মার্ট ওয়ার্ক আমরা কিভাবে করব, একদম হারকিউলাস খাটুনি না খেটে, হ্যাঁ না? হারকিউলাসের মতন তো আমরা হব না, আমাদেরকে স্মার্ট হতে হবে, কারেক্ট? তো সেটা আমরা কিভাবে হব সেটা দেখ, কিছু কিছু জিনিস আছে যেরকম যেটা বললাম যে বইয়ের প্রত্যেকটা অঙ্ককেই যে আমাদের করতে হবে সেটা কোনো মানে নেই এবং কোনো দিব্যি দেওয়া নেই। তুই সবসময় যখন দেখ একবার তো তোকে সমস্ত অঙ্ক করতেই হবে, সেই সময় তুই মার্ক করে রাখবি যে এই অঙ্কটাতে আমি আজকে আটকে গেলাম, বা এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসেছে, ম্যাম পিওয়াই কিউ করিয়েছেন বা আমি পিওয়াই কিউ দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো, সেখানে এটা রিপিট হয়েছে, সেগুলোকে দাগ দিয়ে রাখলি। তো নেক্সট টাইম যখন রিভিশন করবি তখন ওই অঙ্কগুলোকে রিভাইজ করবি। এবং কোয়েশ্চেন ব্যাংকেও তাই, কোয়েশ্চেন ব্যাংকে যদি দেখিস যে ডিজিট চেঞ্জ আছে তখন একবার অঙ্কটা করে নিলি, বাস একবার অঙ্কটা করে নিচ্ছিস। এবং কোয়েশ্চেন ব্যাংকের জন্য যদি নতুন কোনো অঙ্ক দেখিস সেখানেও একইভাবে সেটাকে মার্ক করে রাখবি তুই, এটা হবে তোর ফার্স্ট কাজ। সেকেন্ডলি কি না, যে চ্যাপ্টারটা তোর পড়তে ভালো লাগে না, মানে যেটাতে তুই একটু উইক আছিস, সেটা হতে পারে জ্যামিতি, হতে পারে ত্রিকোণমিতি, হতে পারে সেটা স্ট্যাটিস্টিক্স, সেই জায়গাটার ওপরে তোকে আরো বেশি জোর দিতে হবে। অর্থাৎ সেখানে তোকে কিন্তু সময়টা অনেকটা বেশি দিতে হবে, সেখানে যদি তুই কম সময় দিস সেটা চলবে না। এবং অবশ্যই আমি যখন একটা অঙ্ক করছি তখন ওই যে আমি দাগ দিয়ে রাখলাম মানে আমি ভুল করলাম, পরের বার যখন রিভাইজ করব তখন আমি যদি আবার সেই ভুলটাই করি তাহলে সেটা চলবে না, তোকে এটা মাথাতে একটু রাখতে হবে, ঠিক আছে? এবং এই যে বলছি যাতে পরবর্তীতে যখন অঙ্কটা করবি ভুল না হয়, তার একটাই উপায় যে সেই অঙ্কটা তুই 3 দিনের মাথায় আরো একবার প্র্যাকটিস করে নে। 3 দিনের মাথায় আরো একবার কর, তারপর 4 দিনের মাথায় একবার কর, তারপর 5 দিনের মাথায় একবার কর। যখনই এইভাবে তুই 3বার প্র্যাকটিস করে নিবি 3 দিন 4 দিন 5 দিনের গ্যাপে, তারপর দেখবি ওই অঙ্কটা আর তুই কোনোদিনও ভুলছিস না, ঠিক আছে? এবার তুই 10 দিন পর বা 15 দিন পর প্র্যাকটিস কর, তাতেও চলবে। ওকে, তো বলেই দিলাম যে স্মার্ট ওয়ার্ক তুই কি করে করবি, কারেক্ট? এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কনসিস্টেন্সির ব্যাপারটা ইম্পর্টেন্ট। প্লাস যে বললাম পিওয়াই কিউজ গুলো থাকছে, সেই পিওয়াই কিউজ গুলো আমাদের কাছে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে প্রিভিয়াস ইয়ারে কি কি পড়েছে সেই অ্যানালিসিসটা করা, সেই অ্যানালিসিস তুই কিন্তু যখন কোয়েশ্চেনগুলো করছিস তখনই সাথে সাথে করে নিবি এবং চেষ্টা করবি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার, কারণ সেখানেই একমাত্র হ্যাপাজেট ওয়েতে কোয়েশ্চেন্স থাকে, মানে পরপর চ্যাপ্টার ওয়াইজ থাকে না। আমাদের দেখবি এটা আমার ক্ষেত্রেও হতো, তাই তোদের ক্ষেত্রেও নিশ্চয়ই অন্যথা হবে না, যে আমি যদি একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করতে স্টার্ট করি তখন আমি কি দেখি বলতো, আমার মাথার মধ্যে সেট হয়ে যায়, ওই চ্যাপ্টারের ফর্মুলা মাথায় সেট হয়ে যায়, ওই চ্যাপ্টারে কিরকম টাইপের অঙ্ক হতে পারে সেটা মাথায় একদম গেঁথে যায়। কিন্তু যখন আমি 2-3টে চ্যাপ্টার মিক্স করে করব, এলোমেলো ভাবে অঙ্কগুলো করব, তখন আমার মাথাটাও কিন্তু একটু বেশি কাজ করবে এবং আমি প্রিপেয়ার্ড হব, পরীক্ষাতেও আমার
ফিক্স কোয়েশ্চেনই থাকবে, তাই পরীক্ষার জন্য আমি কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যাব, সেটার দিকে একটু খেয়াল রাখবি। আর সেই জন্যই আমি বলবো এই যে এলোমেলো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্যই কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো কোয়েশ্চেন ব্যাংক সেটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। ওকে, আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার এবার কি করে করবি যদি কোনো জায়গায় তোর কনসেপ্টের অসুবিধে আছে তখন। কনসেপ্ট ক্লিয়ার এইভাবে আমরা করতে পারবো যে তুই যে সমস্ত জায়গাতে পড়ছিস সেই সমস্ত জায়গার থেকে তুই করে নিতে পারিস, হ্যাঁ, যেখানে পড়ছিস, অথবা স্কুল রয়েছে তোর কাছে, বা এই যে আমাদের কাছে এসেছিস, আমরা অবশ্যই অবশ্যই তোকে দিচ্ছি যে এখানে দেখতেই পাচ্ছিস ওয়ান শটগুলো, আগের যেগুলো হয়ে গেছে লাইভ সেগুলো তোরা রেকর্ডেড ফর্মে দেখতে পাচ্ছিস, আর দেখ দেখ সেগুলো, সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার কর এবং প্র্যাকটিস কর। প্লাস আরও নতুনভাবে আমাদের যে সমস্ত থার্ড সামেটিভের যে চ্যাপ্টারগুলো বাকি রয়ে গেছে সেগুলো চলছে, সেগুলো তুই ক্লিয়ার কর, ঠিক আছে? ওকে, নেক্সট, এই যে বলছি তোকে যে ফোন দেখে পড়তে, এবার ফোন দেখে বলছি তার মানে এমন তো নয় যে তোকে ফোনে আমি সারাদিন ফোনের মধ্যেই থাকতে বলছি, না বেটা, সারাদিন ফোনের মধ্যে কিন্তু থাকা যায় না। কি করবি আর কি করবি না তার একটা সুন্দর আমি লিস্ট বানিয়ে রেখেছি তোদের জন্য শুধুমাত্র। কি, একটা হচ্ছে ভিডিও সবসময় আমরা ফুল স্ক্রিন করে দেখব, যখন আমার লাইভ দেখবি তখনও তোরা ফুল স্ক্রিন করে দেখবি, যাতে করে উল্টোপাল্টা কোনো কমেন্ট তোর চোখের সামনে না আসে, এবং তোর যদি কোনো ডাউট হয় তখনই একমাত্র তুই যে আমাদের চ্যাট বক্স রয়েছে সেটাকে ওপেন করবি, আদারওয়াইজ কিন্তু করবি না। সেকেন্ডলি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে বলতে পারি আমি 1000টা যদি আমি এখানে স্টার মার্ক করে দিই তাও সেটা কম হবে, ঠিক আছে? যে খাতা এবং পেন নিয়ে তোকে আমি যখন পড়াবো তার সঙ্গে সঙ্গে রানিং নোটস বানাতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কি না, যে সমস্ত আমি যদি কোনো একটা অঙ্ক এখানে নিয়ে এসেছি, এখানে স্যার হবে না, এখানে স্যার না করে ম্যাম হবে, এখানে ম্যাম যে অঙ্কটা দেবেন এটা ম্যাম হবে কিন্তু, ঠিক আছে? জানিস তো ম্যামের সুপার পাওয়ার আছে, মঞ্জুলিকা ম্যাম, সেই জন্য আমি লিখে দিলাম এখানে, হাতেই দেখ ম্যাম। আমি যখনই কোনো একটা অঙ্ক দেবো সেটা লাইভ ক্লাসেই, হ্যাঁ, তখন একবার পজ করে নিবি, ঠিক আছে? পজ করে নিজে একবার ফটাফট সলভ করার চেষ্টা করবি, নিজে সলভ করে তারপর আমার অ্যান্সারটা দেখবি, ঠিক আছে? এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এমন নয় যে ঠিক আছে চলো ম্যাম কি করছে আগে দেখি তারপর আমি করব, সেগুলো করবি 2-3টে অঙ্কের জন্য। তারপর যখনই আমি প্র্যাকটিসের কোয়েশ্চেন এতগুলো নিয়ে আসছি তখন সেক্ষেত্রে কিন্তু আর তুই ওই জিনিসটা করবি না যে ম্যাম করে দিই তারপর করব, তখন করবি আমি পজ করি, আমি করি, তারপর ম্যামের সঙ্গে মেলাবো, ঠিক আছে? এবার অঙ্কের ক্ষেত্রে কি হয়, একটা অঙ্কের 2-3টে নিয়ম থাকতেই পারে, ঠিক আছে? তো সেই মতন ভাবে তোকে করতে হবে। এবং অবশ্যই যখন এটা দেখবি তখন ভাববি না যে তুই কোনো মুভি দেখতে এসেছিস, কোনো থিয়েটারে দেখছিস বা বাড়িতেই কোনো নেটফ্লিক্স দেখছিস, সেটা কিন্তু নয়, হ্যাঁ, পড়ছিস তুই, তাই পড়ার মতন একদম পশ্চাৎ তৈরি করে, যেভাবে তুই বই নিয়ে পড়তে বসিস বই খাতা নিয়ে, ঠিক সেই রকমই পাশে ফোনটা থাকবে এবং বই খাতায় তুই লিখছিস, এই রকম ওয়েতেই থাকবে, ঠিক আছে? অবশ্যই শুয়ে বসে, হ্যাঁ, মানে বসেই দেখবো, শুয়ে শুয়ে দেখে নিলাম এই রকমের না, এটা কোনো রকমের মানে শুনে শুনে লেকচার নয়, এটা ম্যাথস, এখানে আমাদের প্র্যাকটিস করতে হবে, কারেক্ট? কারণ ম্যাথসকে আমাদের জীবন সঙ্গিনী, জীবন সঙ্গী বানাতে হবে, ঠিক আছে? তাই জীবন সঙ্গী বানাতে গেলে আমাদের সময়টা সবচেয়ে বেশি দিতে হবে একে, এবং প্রপারলি দিতে হবে। ওকে, সময় কিন্তু বেশি দিতে হবে, বলতে পারি আমরা যে মোটামুটি 1 ঘন্টা তোকে সময় কিন্তু দিতেই হবে। তাহলে তোর তোকে এই যে বললাম যে তোকে নিজেকে নিজের থেকে জিততে হবে, এই মিশনটা আজ থেকেই তোরা স্টার্ট কর, কারণ এখন আর 2-3টে মাস রয়েছে, তার সঙ্গে মাধ্যমিকের জন্য আর প্রায় 3 মাস, প্রায় 5 মাসের মতন মাধ্যমিক রয়েছে, আর 2 মাসের মতন রয়েছে আমাদের কাছে টেস্ট পরীক্ষা, ঠিক আছে? সুতরাং তোর ফার্স্ট কাজ হবে আমাদের যে সমস্ত ক্লাসেসগুলো রয়েছে ফাউন্ডেশনের, সেখানে ম্যাথসের প্লেলিস্ট থেকে সেটাকে তুই বুকমার্ক তো এখানে আমরা করতে পারবো না, তো তোর কাজ হবে প্রথম কথা যে সেইগুলোকে মার্ক করে রাখা, সেইগুলোকে বারবার করে দেখা, যে জায়গাতে অসুবিধে হবে অবশ্যই, প্লাস লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করা। সেকেন্ডলি কি থাকবে না, যেটা বললাম যে সিলেবাস, এবং তার সঙ্গে যে 5 বছরের এখানে লেখা আছে 5 বছরের PYQ, 5 বছর হতে পারে 8 বছর হতে পারে, 5 অথবা 8, ঠিক আছে? 8 বছরের PYQ মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলো একটু প্রিন্ট করে নিজের কাছে রাখ, যাতে অ্যানালিসিস করতে তো সুবিধে হয়, ঠিক আছে? এবং অবশ্যই মোবাইল থেকে একটু দূরে থেকে যতক্ষণ আমার ক্লাস করলি বা অন্য স্যার ম্যামেদের যে ক্লাসগুলো করার হয় করলি, তারপরে বেটা 1 ঘন্টা মিনিমাম ম্যাথসকে আলাদা করে সময় দে, যেখানে শুধুমাত্র তোর সঙ্গেই ম্যাথসের সম্পর্ক থাকবে, সেখানে তুই আমি ম্যাথস 3জন থাকবে, এরকম ত্রিকোণ প্রেম থাকবে না, শুধুমাত্র ম্যাথসের সঙ্গে তোরই প্রেম থাকবে, এই রকমই সিচুয়েশনটাকে তৈরি করবি, ঠিক আছে? মাথায় থাকবে। তাহলে আর বেশি দিন নেই, যতগুলো দিন আছে ততদিন পর্যন্ত এই কাজগুলো কর, তারপর
টেস্ট পরীক্ষা দে এবং আমাকে এসে বল যে তোর কেমন টেস্ট পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এবং এখানে আমার 1000টা কমেন্ট চাই যে ইয়েস তোরা করতে পারবি, তোরা নিজেরা লড়তে পারবি, নিজেরা করে দেখাবি 100-এর 100। সুতরাং কমেন্ট আসবে কি, কমেন্ট আসবে কি এখানে, এখানে কমেন্ট আসবে কি, এখানে কিচ্ছু কমেন্ট করতে হবে না, একটাই কমেন্ট হবে, সেটা হবে ইয়েস ম্যাম। তোদের এই ম্যামটা লিখতে দেখেছি অনেকটা সুবিধে হয়, তাই আমি এটাই লিখলাম। তোদের কমেন্ট আসবে এটা। কতগুলো কমেন্ট করবি, কতগুলো কমেন্ট আসবে? 1000টা কমেন্ট করতে হবে। বলেছিলাম লাস্ট অবধি অপেক্ষা করবি, 1000টা কমেন্ট করবি। কেন আমি এই কমেন্টটা করতে বলছি সেটা জানিস তুই? ঠিক আছে, কেন করতে বলছি জানিস? হোয়াই, এটা রিজনটা কি? কারণ যখন তুই কমেন্ট করবি তার মানে তুই আমাকে কমিটমেন্ট দিচ্ছিস যে ইয়েস ম্যাম আমি পারবো। তার মানে তুই নিজের কাছেও কমিটমেন্টটা দিচ্ছিস যে ইয়েস আমি পারবো, তার মানে ডেফিনেটলি তুই পারবিই পারবি। ঠিক আছে, এই জন্যই তোকে আমি কমেন্টটা করতে বলছি, অন্য কিছু নয়। বুঝতে পেরেছিস? বাস, এবার দেখা হবে একদম সোজা তোদের সঙ্গে এই রকমের স্ট্র্যাটেজি নিয়ে, যে টেস্টের পর, এবং পারলে টেস্টের পরেও এখানে এসে তোরা কমেন্ট করতে পারিস যে ইয়েস ম্যাম আমি পেরেছি। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।